সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো কালকে তো বলেইছি অলরেডি কি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি শয়তান, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আজ তো হচ্ছে বছরের প্রথম দিন, সবার ভালো কাটুক, সুস্থভাবে থেকো সবাই, কারণ বছরের প্রথম দিন তো একদম টিয়া হ্যাপি নিউ ইয়ার এরকম ভাবে বল, হ্যাপি নিউ ইয়ার। এটা এটা তুই বলেছিস, তুই বলেছিস এটা। তো যাই হোক, আজ সকাল সকাল উঠে একটু যাচ্ছি পুজো দিতে, কারণ বছরের প্রথমটা একটু পুজো পাঠ দিয়ে শুরু করা যাক। এত পাপ করবো সারা বছর, তুমি তো পাপ করো, বরকে জ্বালাবো জীবনটা, আর এই বছরটা পুরো আরো আর যা খেয়ে নিয়েছি 5 বছর, এবার এই বছরটা আরো খেয়ে নেবো। এই বছরটা আরো খেয়ে নেবো, পুরো খেয়ে একদম পুরো নিগড়ে নেবো ওকে পুরো একবারে। শয়তান ছেলে, এ দেখো 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 দেখো, দাঁড়া 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 দাঁড়া, এদিকে কালকে বলে চুল কাটার পয়সা নেই, আর এই দেখো দাঁড়া 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 দাঁড়া, মানি ব্যাগে হাত দেবে না আবার। দেখ 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 শয়তান, কিরম শয়তান। আর আমি চাইলে পয়সা নেই, পয়সা নেই। তো চলো আজকে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বছরের প্রথম দিনটা একটু পুজো দিয়ে শুরু করছি, কারণ আজকের দিনটা ওকে কাজ মানে বুবাই কাজে যাবে বলেছিল, ওদি যেতে দিইনি। তার কারণ হচ্ছে যে সারা বছরই তো কাজ করে, বছরের প্রথম দিনটাও যদি একটু ঘুরতে ঘাটতে না নিয়ে যায়। তো কালকে তো বলেছিলাম একটু ভালো জায়গায়, তো যাই হোক বললো যে না, একটু ভালো জায়গায় ঘোরার থেকে একটু পুজো দিয়ে আসবো। তাই কি হয়েছে, ও বলছে তাহলে লকারে ঢুকিয়ে রেখে দাও মানি ব্যাগটা, না তো টাকা চুরি হয়ে যাবে। আমি তোর পাপা চুরি হয়ে যাবে, কিন্তু টাকা চুরি হবে না। হ্যাঁ লকারে ঢুকিয়ে দেবো, তোকে লকারে ঢুকিয়ে দিই, চল তুই চুরি হয়ে যাবি। তো যাই হোক চলো যাওয়া যাক, কারণ দেখো অনেক লেট হয়ে গেছে। আর আমাদের সাথে আর একজন যাবে, ওই যে দাদা দিদির অ্যানিভার্সারিতে গেছিলাম, তারাও আমাদের সাথে যাবে। তো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করবো। ঠিক আছে, রাস্তায় বেরোই, আমাকে দাও বছরের প্রথম দিন, বউকে দিলে থাকে পয়সা, থাকে সারা জীবন থাকে। কি দেবো? পয়সা দাও, দিচ্ছি, দাও দাও। ই বাবা ঠিক এরকম শয়তান, দাও আমায়, দাও না দাও না, কি দেবো? দাও 20 টাকা দাও, ভাড়ে ফেলবো, দাও ভাড়ে ফেলবো, ভাড়ে। আমাকে দাও, আমি আমার মানি ব্যাগে রাখি। তুই তো এটা খেয়ে শেষ, কি এটা খেয়ে দিবি কেউ 20 দেখে টাকা। বলতে পারো আমি খাই? দেখি আমার ঠোঁট দেখো, দেখি ঠোঁটটা তো এরকম গোলাপি গোলাপি, এর জন্য তো। সত্যি আমরা বিড়ি খাই না, আমাদের ঠোঁটগুলো দেখো পুরো কালো হয়ে গেছে। আর এই সারা বিড়ি খাই, তাও এর ঠোঁটটা কালো হয় না কেন জানি না, পিঙ্কি পিঙ্কি ঠোঁট। চলো বাদ বাকিটা পরে কন্টিনিউ করবো। তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছিলাম শ্যাম বাবার মন্দিরে যাওয়ার জন্য। আর আজকে এত ভিড় ছিল মন্দিরে যে আমরা ওখানে না ঢুকেই বেরিয়ে গেছিলাম, তার কারণ প্রচণ্ড লাইন ছিল, যে লাইনে দাঁড়িয়ে মানে সকালে দাঁড়ালে বিকেলবেলা বেরোবো আর কি, এরকম একটা ব্যাপার। তাই জন্য আমরা ভূতনাথে সোজা বেরিয়ে গেছিলাম। আর আমাদের এখান থেকে যেহেতু কাছেই ভূতনাথ, একটা লঞ্চ পার হয়েই যেতে হবে, তার জন্য আমরা লঞ্চ পার হয়ে চলে গেছিলাম। আর আজকে কতটা ভিড় ছিল তোমরা তো দেখতেই পাবে সেটা, আর লঞ্চেও প্রচণ্ড ভিড় ছিল। তো আমি তো ভূতনাথেই ফার্স্ট টাইমই যাচ্ছি, মানে এতদিন বিয়ে হয়েছে আমাকে বুবাই কোনোদিনও নিয়ে যায়নি। আর এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর একটা জায়গা। যাওয়ার সময় একটা শিবলিঙ্গ নিয়ে যাবো, ঠিক আছে? ना बोलो, क्रिस का गाना सुनना है? मुझे क्रिस का गाना सुनेगा। क्रिस का पापा का गाना सुनना है? क्रिस का पापा का गाना सुनना है ना? আর এই যে এটা হচ্ছে আমাদের বাবার মন্দির। তো ফার্স্ট টাইম গিয়ে এত ভালো লেগেছে যে এবার মাঝে মধ্যে এখানে একটু ঘুরে যাব। তো আমরা এখান দিয়ে ডালাপালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আর আজকে এতটা ভিড় ছিল যে কি বলবো, আর লম্বা একটা লাইন, আর ভিতরে এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, মানে চোখ ফেরানোর মতো না, এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে যে আসতে তো মনই চাইছিল না, কিন্তু কি করব, বাড়িতে আসতেই হবে। আর আজকে রোদটাও তো বাইরে খুব ফাটাফাটি একবারে উঠেছিল। আর আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল হচ্ছে রিতেশ দা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম মন্দিরের ভিতরে একদম সামনাসামনি চলে এসেছি। আর এটা শুধু শেষ নয়, এরপরেও কিন্তু প্রচণ্ড লাইন ছিল। তো বাবাইকে তো একদম কোলে নিয়ে নিয়েছে বুবাই। আর কি বলবো, এত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো ভিডিওটা তোমরা দেখো।
তাহলে পুজো দিতে এসে কিরকম লাগছে তোমাদের? হেভি হেভি। তো এবার তো একদমই চলে এসেছি একদম বাবার মন্দিরের সামনে, মানে বাবার স্থানের সামনে। আর এখানে এটা কি ঠাকুর আমি না ঠিক জানি না, তো কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবো। আর এখানে দাদা কি বলছিল, মানে রিতেশ দা কি বলছিল, আমি একদম মানে হেসে একদম লুটোপুটি খাচ্ছিলাম। আর এখানে বাবাইয়ের পেয়ে গেছে এই ভিড়ের মধ্যে আর দেখো মায়ের মুখটা কি সুন্দর আর কি ভালো লাগছে। আর ভিতরের একবারে লাইনটা মানে উফ কি বলবো, আমি পুরো মারপিট করতে করতে আর কি ঢুকেছি। দেখো শুধু জল ঢালার দৃশ্যটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে এত ভিড়ের মধ্যেও গিয়ে যে আমরা জল ঢালতে পেরেছি, খুব ভালো লেগেছে আমার। আর কিন্তু সবাই এই ভিডিওটা দেখার পর যেতে যেতে একটা হর হর মহাদেব কিন্তু অবশ্যই লিখে যাবে। আর দেখো একবারে ভিড়টা তোমরা জাস্ট দেখো, একবারে ঠেলা ঠেলি, মানে বাবার মাথায় জল ঢালছি না আমরা, অন্য লোকের স্বামীর মাথায় একবারে জল ঢেলে দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কি বলবো। আর এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ওপারে, তো এটা হচ্ছে আমাদের শালকিয়ার নতুন মন্দির। তো এই মন্দিরেও আমি কিন্তু ঘুরতে আসিনি, বাড়ির এত কাছে, কি বলবো কপালটাই পুরোপুরি একবারে খারাপ। বন্ধুরা ঘোরা টোরা তো কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো কোথায় গেছিলাম তোমরা তো অবশ্যই দেখতে পাবে। বাবাই তোমার কেমন লেগেছে ঘুরে? হ্যাঁ সুন্দর, ও সবসময় সব জায়গায় সুন্দরই লাগে। আর আজকে সকাল সকাল একদম পুরো রোদ বেরিয়ে গেছে, কোনো ঠান্ডা কোনো মানে কি কোনো ব্যাপারই নেই। তো আমরা বাইরে বেরিয়ে আমাদেরকে কিছু খাওয়ায় না, আমাদেরকে 4টে করে কচুরি খাইয়েছে। আর আমাকে বললো যে বাড়ির ওখানে গিয়ে কিছু খাওয়াবো চলো, কিন্তু আমাকে কিছু খাওয়ালো না। এসে দেখো আমাকে কি করিয়েছে, বাবা চা খাচ্ছে দেখ। কি কি ভাত, কি দিয়ে ভাত খাচ্ছে বলো? হ্যাঁ ঘরের খাবার সব থেকে ভালো, ঘরের খাবার সব থেকে ভালো। পয়সা বাঁচানোর ধান্দা শুধু, পয়সা বাঁচিয়ে করবেটা কি? আমাকে কি আর একটা রাজপ্রাসাদ বানিয়ে দেবা নাকি? সবে জীবন শুরু হলো, দিল্লি এখনো অনেক দূর। হ্যাঁ দেখো ফ্যানে ফ্যানে ভাত করেছি বাটার দিয়ে, বাবু খাচ্ছে, কিন্তু আমাদেরকে খাওয়াবে না, আমাদেরকে এইগুলোই খেতে হলো, আমাদেরকেও বাইরে খেতে দেয় না। বাস্তবে কিন্তু তা না। কি আমাকে কি 4টে কচুরি 4টে না 5টা কচুরি খাইয়েছো? বাস্তবে কিন্তু তা না যেটা বলছে। কি না কি 4টে কচুরি আর কি খেলাম? আর একটু আর একটু শুধু পিয়ারা মাখা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। পেয়ারা মাখা, গাড়ির তেল। ও বাবা ওগুলো কি আমি খাইছি নাকি? ওটা তোর গাড়ি খাইছে। গাড়ি ভাড়া, ওখানে লঞ্চ ভাড়া, এই ভাড়া সেই ভাড়া, তা বলে বউরে খাওয়াবে না? হিসেব করে দেখলে 400 টাকা বেরিয়ে গেল। সেটা 400 টাকা আমাদের কত কষ্ট বলো তো। বো এটা হ্যাঁ রাখো, আমি তুলেই নেবো। চুল্লাইটা কেটে আসি। হ্যাঁ ইমা না না যেও না চুলদারি কাটতে যেও না। না কি বলবে, এখন যাবে চুলদারি কাটতে, কিরম পাগল দেখেছো? কটা বাজে দেখো 3:30 অলরেডি বাজতে যায়। এখন আমরা ভাত খেলাম, ভাত খেয়ে এখন একটু শোবো। আর এই যে এর ঘুমানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখনো যাবে চুলদারি কাটতে। মানে বুঝতে পেরেছো তার মাথার স্ক্রু কতটা ঢিলা থাকলে মানুষ এরকম করে। হ্যাঁ ও তুমি তো স্নান করোনি, তুমি তো স্নান করে যাওনি আজকে, পুজো দিতে গেছে স্নান করে যাই। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ সত্যি আমার ছেলেটা খুব জ্বালায়, বাইরে গেলে একটু হাঁটতে যায় না, আর কারোর কোলেও থাকতে চায় না। তো আমাদের সাথে গেছিল এক দাদা আর এক দিদি, মানে যাদের অ্যানিভার্সারিতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওদের সাথে ওর কোলেও যাবে না, সে দাদার কোলেও যাবে না, এরকম একটা বজ্জাত ছেলে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে।